মথুরাপুরে একটি সভা করে অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য রেখেছেন কয়লা মাফিয়াদের বিরুদ্ধে, চোরেদের এগেনস্টে, মাফিয়া রাজের বিরুদ্ধে লড়াই করার কথা বলেছেন। আজ আমরা অবাক হয়ে দেখছি যে বিজেপি নামক ওয়াশিং মেশিনে একজন কয়লা মাফিয়া হঠাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অমিতবাবুর দল, অমিত শাহের দল জেলা বিজেপির স্থায়ী আমন্ত্রিত পদ পেলেন। আমরা সেটা তো অবাক নই, কারণ এর আগে আমরা দেখেছি যে কয়লা মাফিয়া জয়দেব খান কখনো পুষ্পস্তবক দিয়ে অমিত শাহকে বরণ করছেন, কখনো বা একটি দুর্গাপুরের নামী 5 তারা হোটেলে একসঙ্গে বিজেপি নেতাদের সঙ্গে লাঞ্চ ডিনারে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে অন্ডাল এয়ারপোর্টের বিজেপির যে লিস্ট, সেই লিস্টে কয়লা মাফিয়াদের নাম থাকছে। আমাদের প্রশ্ন যে সারা পশ্চিমবাংলা যখন এসআইআর নিয়ে বিব্রত হয়ে আছে, সন্ত্রাস চলছে, এসআইআর মানুষ উৎকণ্ঠায় দিন কাটছে, লাখো লাখো মানুষের নাম বাদ চলে যাচ্ছে, এরা বুঝতে পেরেছে যে হাওয়া মোরগের মুখ বদল হয়ে গেছে। বিজেপির যে কটা মানুষ সঙ্গে ছিল এরা পরিবর্তন যাত্রা করে উল্টো রথের যাত্রা দেখতে পেয়েছি। তাই এরা টিকে থাকার জন্য কয়লা মাফিয়া, লোহা মাফিয়া, বালি মাফিয়াদের সঙ্গে নিয়ে এরা বাংলায় তথা পশ্চিম বর্ধমানে ভোট করতে চাইছে। আমাদের আপত্তি নেই, আমরা জানি যে অমিত শাহদের বিজেপিতে এর আগেও আপনারা জানেন, সাংবাদিকরা ইন্ডিয়ান এক্সপ্রেস একটা সার্ভে করেছিল, প্রায় 25 জন রাজনীতিবিদ, হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে প্রফুল্ল প্যাটেল থেকে শুরু করে, যারা বিজেপির ওয়াশিং মেশিনে শুভ্রতার প্রতীক হয়ে গেছে। আমি প্রশ্ন করি বিজেপিকে যে আপনাদের পরিবর্তন যাত্রা আপনারা দেখছেন, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। দুর্গাপুরের বিভিন্ন জায়গায় আপনারা মিটিং করলেন, ডেকোরেটররা কিন্তু চেয়ার পেতে দিয়েছিলেন, চেয়ার ভরাতে পারেননি আপনারা, কারণ মানুষ বুঝতে পেরেছে আপনাদের স্বরূপ। মানুষ বুঝতে পেরেছে যে দিল্লির এই জমিদাররা বাংলার উপর অত্যাচার, অনাচার, বাংলার পাওনা পয়সা আটকে দেওয়া, বাংলার মানুষকে শোষকগ্রস্ত, ব্যতিব্যস্ত করে বাংলার মানুষকে উৎকণ্ঠায় রেখেছে। আর এদের জনসমর্থন, জনভিত্তি বলে কিচ্ছু নেই। মানুষ এদের প্রতি মুখ ফিরিয়ে নিচ্ছে। এরা ভাবছে যে ইডি সিবিআই দিয়ে ভয় দেখিয়ে রাজনীতির মানুষ, ব্যবসাদার, সাধারণ মানুষকে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাইকে চমকে দিচ্ছে। কিন্তু আমরা প্রশ্ন করি, আপনাদের দলে কয়লা মাফিয়াকে দলের জেলা কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হচ্ছে। আপনারা কোন মুখে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি মথুরাপুরে দাঁড়িয়ে কয়লা মাফিয়া, বালি মাফিয়াদের বিরুদ্ধে কথা বলেন? আপনি কোন মুখে বাংলা শাসন ব্যবস্থা নিয়ে কথা বলেন? আপনি কোন মুখে বাংলার বিরুদ্ধে কথা বলেন? যে দলে কয়লা মাফিয়া জয়দেব খান দলের স্থায়ী আমন্ত্রিত সদস্য, আপনাদের কাছে আমাদের প্রশ্ন
যে আপনাদের ওয়াশিং মেশিনে তাহলে জয়দেব খান পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কয়লা মাফিয়া থেকে আপনাদের আমন্ত্রিত সদস্য হয়ে গেলেন। আমরা এই আসন্ন নির্বাচনের প্রাক্কালে বিজেপির মুখোশটা টেনে ছিঁড়ে দিতে চাই। এরা মুখে এক কথা বলে আর কাজে এক কথা করে। এরা সাধারণ মানুষকে এরা ভুল বোঝাচ্ছে, ভাওতা দিচ্ছে, ধান্দাবাজি করছে। এদের কারবার কুখ্যাত অপরাধীদের নিয়ে, মাফিয়াদের নিয়ে এরা দলকে সংগঠিত করছে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, জেনে রাখো দুর্বৃত্ত। বাংলায় যদি দুর্বৃত্তায়নের চেষ্টা করে বাংলার মানুষ রাস্তায় নেমে এর প্রতিরোধ করবে। তাই যতই দুর্বৃত্তদের নিয়ে জেলা কমিটি সাজাও, বাংলার মানুষ কিন্তু পাড়ায় পাড়ায় প্রতিরোধ করে তুলবে। কয়লা মাফিয়াদের এনে ভয় দেখানো চলবে না। আমরা তৈরি আছি। আমরা জানি স্বামী বিবেকানন্দ বলেছেন, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য করার নিবহিত। তাই বাংলার মানুষ তৈরি হয়ে আছে, আসানসোলের মানুষ তৈরি হয়ে আছে, দুর্গাপুরের মানুষ তৈরি হয়ে আছে, পাণ্ডবেশ্বরের মানুষ তৈরি হয়ে আছে, জামুরিয়ার মানুষ তৈরি হয়ে আছে, বারামনের মানুষ তৈরি হয়ে আছে, কুলটির মানুষ তৈরি হয়ে আছে, আসানসোল সাউথের মানুষ তৈরি হয়েছে, রানীগঞ্জের মানুষ তৈরি হয়েছে। আমরা আগামী নির্বাচনে 9 জয়, পশ্চিম বর্ধমানের 9টি আসনেই মানুষ এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ভোট দেবেন। যতই জয়দেব খানদের এনে তোমরা ঝুলি ভর্তি করে বাজারে নামাবো ভাবো, বাংলার মানুষ, পশ্চিম বর্ধমানের মানুষ তোমাদের ঝুলি শূন্য করে দেবে। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আমি এবারে আমাদের চেয়ারম্যান সাহেব। বিজেপি টিএমসি বলছে সিন্ডিকেট পার্টি, কখনো বলছে ক্রিমিনাল পার্টি, কখনো বলছে এই ধারে ওধারে কথা বলছে। আপনাদেরকে এই জন্য ডাকা হয়েছে কি আমাদের কাছে একটি রিপোর্ট এসেছে। জয়দেব খান আজকে যে স্থায়ী সদস্য বিজেপি করেছে, আগে থেকে উনি বিজেপিতে যোগাযোগ রেখেছেন। ফটোটা আপনারা দেখলেন যখন প্রহ্লাদ যোশী মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী, ওনার সঙ্গে জয়দেব খানের ফটো আছে। এখন যে মন্ত্রী আছেন কিষাণ রেড্ডি, তারও সঙ্গে ওনাদের সম্পর্ক আছে। বড় বড় কথা বিজেপি আজকে বলছে, অমিত শাহ থেকে শুরু করে, শুভেন্দু বাবু থেকে শুরু করে, ওনার যত বড় বড় নেতা আছে টিএমসি উপরে করছে। কিন্তু আজকে যে এসআইআর নিয়ে যে অশান্তি চলছে, টোটাল জিম্মেদারি বিজেপির ইলেকশন কমিশনের কাছে। বিজেপি চাইছে বাংলাকে অস্থায়ী করে কোনো না কোনো প্রকারে ঝামেলা লাগায় অশান্তি করার চেষ্টা উনি করছে। আমরা তৃণমূল কংগ্রেস পদাধিকারীগুলো আছি। আজকে প্রেস মিটে আপনাদের সামনে একটা এই জয়দেব খানের অস্থায়ী সমিতি কমিটি মেম্বার ওনারা যে করেছেন, এইটা লিস্ট আমরা প্রস্তুত করলাম, ছবিও দেখালাম। আমি বিজেপিকে বলবো, মিথ্যা প্রচার করে কিছু লাভ হবে না। এই পশ্চিম বর্ধমান মমতা ব্যানার্জির ঘাঁটি। এখন আমার প্রেসিডেন্ট বলছিলেন জয় হবে, নিশ্চয়ই হবে, এখানে কারো দাও করবে না, আমরা তৈরি আছি। মিথ্যা প্রচার করে বিজেপি চাইছে কিছু সিট আমি হাসিল করে নেব। যে সিট বিজেপির ছিল সেও থাকছে না। মানুষ
মন করে নিয়েছি তৃণমূল কংগ্রেসকে বিজয়ী করবেন। আপনাকে ধন্যবাদ দিয়ে আমি বক্তব্যটা এখানে শেষ করছি। ধন্যবাদ। মানে কোথাও কি ভীত হলেন কয়লা মাফিয়াদের দ্বারা? না না, আসলে মুখ আর মুখোশের পার্থক্য বোঝানোর জন্য জয়দেব খান আমাদের কাছে কোনো ফ্যাক্টর নেই। মুখ আর মুখোশের পার্থক্য বোঝানোর জন্য এই প্রেস কনফারেন্স। মথুরাপুরে এসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী লম্বা চওড়া বক্তব্য দেবেন, মাফিয়া রাজের বিরুদ্ধে লড়াই করার কথা বলবেন, আর নিজে ফুল নেবেন, কয়লা মন্ত্রীর পাশে বসিয়ে ছবি তুলবেন। তার মানে কি? তার মানে তাকে কি জয়দেব খান ওখানে ফুল দিতে গিয়েছিল? তাকে সরকারি ঘেরাটোপের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য সেই কয়লার ভাগাভাগির কথা বলতে গেছি। বলছি যে অতীতে আমরা দেখেছি দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন দুর্গাপুরে বিজেপিতে যোগ দিয়েছিল, পরবর্তীকালে সে খুন হয়। তো আর এই যে ছবিগুলো দেখালেন এগুলো অনেক পুরনো, ওই 5 স্টার হোটেলে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বা অন্ডাল বিমানবন্দরে অমিত শাহের সাথে। তাহলে কি কোথাও মানে বিজেপিতে গেলে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তৃণমূলে থাকলেই এদের বিরুদ্ধে তৃণমূলের তো গল্প নেই, স্পেসিফিক তৃণমূলের গল্প নেই। ব্যাপারটা হলো যে বিজেপি যে অপরাধীদের সঙ্গে নিয়ে চলে, এটা প্রমাণ। এই ছবিগুলো এই জন্যেই যে আমরা দেখিয়েছি কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব খান দাঁড়িয়ে রয়েছে অত্যন্ত ঘনিষ্ঠভাবে। আমরা দেখেছি অন্ডাল বিমানবন্দরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার অত্যন্ত সিকিউরিটি ঘেরাটোপের মধ্যে সাধারণ মানুষের ঢোকা অসম্ভব, সেখানে অত্যন্ত মানে দলের লোক না ঢুকতে পারে না, সেখানে তাকে পুষ্পস্তবক দিয়ে তাকে সংবর্ধনা করছে। এর মানে যে বিজেপি এই অপরাধীদের সঙ্গে নিয়ে চলে, এটা বাংলার মানুষকে বোঝানোর জন্য আজ এই সাংবাদিক বৈঠক। বলছি আজকে আবার মনোরঞ্জনের বাড়িতে ইটি হানা, মনোরঞ্জন মন্ডলের বাড়িতে। হ্যাঁ, কি বলবেন নির্বাচনের আগে? দেখুন, এই মনোরঞ্জন বাবুরা ইডির মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। ইডি আসতেই পারে, তাদের জবাব দিন, আর আইন আইনের পথে চলবে। আমরা তো কখনো সিপিএম আমলে আমরা দেখেছি সিবিআই এসছি, রেড হয়েছিল, সিপিএম পার্টি সেক্রেটারিকে অ্যাটাক করেছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ, বাকলাতে। তো আমরা তো সমস্ত জায়গাতে যেখানে আইন আইনের হাতে চলবে, কিন্তু আমার মনে হচ্ছে যে দেখুন এই ইডি আর সিবিআইকে এরা লাঠিয়ালের মতো ব্যবহার করছে। ইন্ডিয়ান এক্সপ্রেস একটা করেছে, একটা সার্ভে করেছে, 25 জন পলিটিশিয়ান যাদের বিরুদ্ধে ইডি সিবিআই রেড হয়েছে, হেমন্ত বিশ্ব শর্মা থেকে প্রফুল্ল প্যাটেল থেকে শুরু করে, তাদের 20 জনের কেস হিমঘরে চলে গেছে বিজেপিতে জয়েন করার পর। 3 জনের কেস খারিজ হয়ে গেছে। তার মানে অন্যায় করলে, দুষ্কর্ম করলে, অপরাধীরা হলে বিজেপি নামক কি বলে ওটা ওয়াশিং মেশিনে ঢুকলেই পরিষ্কার ফর্সা হয়ে যায়। এরা কি সিবিআই ইডি থেকে বাঁচতে বিজেপির সাথে যাচ্ছে বা কেন্দ্রীয় সরকারের স্বর্ণপন্ন হচ্ছে, নাকি কোনো রাজনৈতিক ফায়দা এদের আছে? আমি তা কেন বলবো? আমি তো বলবো যে এই সুসংগঠিত কয়লা পাচার চক্র ইসিএল এর সিআইএসএফ থাকা সত্ত্বেও যেভাবে সংগঠিত হচ্ছে, তার পিছনে কেন্দ্রীয় সরকারের হাত আছে। কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা না থাকলে এই সিআইএসএফ কে দিয়ে এই কয়লা চক্র আটকানো যায়। আর জয়দেব খানের মতো যারা কয়লা মাফিয়া, তারা যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা যায়, একই ফ্রেমে ছবি পাওয়া যায়, তারা যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে সম্বর্ধনা করে, কোন পুলিশ, কোন সিকিউরিটি যে তাদের গায়ে হাত দিতে সাহস করে? এটা কিন্তু একটা সুসংগঠিত অপরাধ। এটা সরকারের ছবির আড়ালে এটা রাজনৈতিকভাবে অপরাধীদিকে ঘেরাটোপ দেওয়া হচ্ছে।
আর সাংবাদিক বৈঠকে আজকে যেগুলো তুলে ধরলেন স্থায়ী আপনি, আমন্ত্রিত সদস্য করা এক হচ্ছে মিনিট, এক মিনিট জানতো কি প্রমাণ হচ্ছে হুম? স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হচ্ছে বিজেপিতে এর থেকে কি প্রমাণ করতে চাইছো তাহলে এর মধ্য দিয়ে বিজেপির দেউলিয়াপন ফুটে উঠছে। বিজেপির দেউলিয়া হয়ে গেছে। সুস্থ ভালো মানুষেরা বিজেপির সঙ্গে নাই। এই জয়দেব খানের আমন্ত্রিত সদস্য হিসেবে বিজেপি জেলা কমিটিতে হওয়া মানেই এটাই প্রমাণ করে। নরেন্দা, বলছি যে এই যে যেগুলো তুলে ধরলেন আপনারা জেলা অফিস থেকে এই যে ছবিগুলো তুলে ধরলেন, যে তথ্য দিচ্ছি, আগামী এই যে নির্বাচনের প্রচারে এইগুলোকে কীভাবে তুলে ধরবেন, মানুষের কাছে কীভাবে পৌঁছবেন? দেখুন, সত্য খবর পরিবেশন করার দায়িত্ব তো আপনাদের। আমরা আপনাদের কাছে পৌঁছে দিলাম, আপনারা মানুষকে দেখান, আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ামের মাধ্যমে মানুষ দেখুক, এদের মুখ আর মুখোশ খুলে দিন। গণতন্ত্রের যে 4টি স্তম্ভ তার অন্যতম প্রধান স্তম্ভ হল সাংবাদিকরা, মিডিয়া। এটা আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে এদের মুখ আর মুখোশ খুলে দেওয়া যায়। এই বিজেপি নামক পার্টি যারা বাংলায় অশান্তি সৃষ্টি করেছে, এসআইআর এর নামে বাংলার মানুষের উপর অত্যাচার করছে, লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে। এরা আবার কয়লা মাফিয়াদের নিয়ে দল করছে, কয়লা মাফিয়াদেরকে দলে নিয়ে মানুষকে ভয় দেখাবার একটা ভোটে এদের প্রভাব ফেলানোর এদের চক্রান্ত করছে। তৃণমূল তৈরি, তৃণমূল তো সবসময় তৈরি। আমাদের চেয়ারম্যান সাহেব আমরা বললাম যে 9 জয়, আমরা 9টা আসলেই জিতবো এবার। দাদা দাস ভাই তো অ্যাড করছে। এখন বিজেপির পক্ষ থেকে আপনারা দেখছেন একটা পরিবর্তন যাত্রা হচ্ছে। আপনারা ভালো করে জানেন, প্রত্যেক পরিবর্তন যাত্রাতে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে বিজেপি যে কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপি যে কেন্দ্রীয় কমিটি, যার পক্ষ থেকে প্রত্যেক বিধানসভাতে 5 লাখ টাকা করে খরচা করছে পরিবর্তন যাত্রা সাকসেস করে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে পরিবর্তন যাত্রা হয়েছে, এই যাত্রাতে 500 লোক জোগাড় করে পারছে। বিজেপি রাজ্য নেতৃত্ব আসছেন, আশপাশে একশো মুখ্যমন্ত্রী ছিল ও আসছেন, বিজেপি যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আসছিল, একশো মুখ্যমন্ত্রী আসছিল, আলিপুরা থেকে শুরু করে আর কিছু কেন্দ্রীয় নেতৃত্ব আসছে, আর বিভিন্ন নেতৃত্ব আপনার লিডারশিপ দিচ্ছে। তো এই লিডারশিপে আপনারা কি দেখেছেন, মাঠে আপনাকে 2-3 হাজার চেয়ার লাগাচ্ছেন আর চেয়ারে বসার জন্য 400 লোক থাকছে। এই অবস্থাতে দেখেছি। তো আপনারা বুঝে যাবেন পরিবর্তন তৃণমূল কংগ্রেস করেছিল 2011, আর বিজেপি পরিবর্তন করার সাহস নেই। পরিবর্তন করার জন্য পশ্চিম বেঙ্গলের মানুষের মন জিততে হবে, পশ্চিম বেঙ্গলের মানুষের জন্য কিছু করে দেখাতে হবে। আর মমতাদির নেতৃত্বে যে সময় আমরা বিরোধী দলে ছিল, তো আমরা 2008 গ্রাম পঞ্চায়েত ইলেকশন থেকে শুরু করে 2009 লোকসভা থেকে শুরু করে আমরা 2010 বিভিন্ন স্কুলে যে প্যারেন্টস যে ইলেকশন ছিল যার থেকে শুরু করে আমরা প্রত্যেক ইলেকশনে আমরা একটা বড় মেজরিটিতে জিতে আসছিল বলে আমরা সবাই একটা বিশ্বাস ছিল মমতাদির নেতৃত্বে একটা পরিবর্তন হবে পশ্চিম বেঙ্গলের 2011 ইলেকশনে। তো মমতাদির নেতৃত্বে পরিবর্তন রैली বিভিন্ন জায়গায় হয়েছে, আর ও পরিবর্তন রैलीতে তৃণমূল কংগ্রেস ভারী বহুমতে ক্ষমতাতে আসে। আপনাকে এই মনে করতে হবে 2004 লোকসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস 2004 লোকসভা ইলেকশনে আমরা 9টো লোকসভা এমপি থেকে একটা এমপিতে আসছে 2004, আর 2000 বিধানসভা ইলেকশনে আমরা 73 এমএলএ থেকে আমরা 28-29 এমএলএতে আসছে। আর ওই পার্টি 2006 থেকে যে কন্টিনিউ মাঠে নামিয়ে মমতাদির নেতৃত্বে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে আমরা 2011তে ক্ষমতাতে আসছে, যাকে বলবে পরিবর্তন। আর বিজেপি 2014 থেকে মাঠে আসছে, 2টা এমপি সিট জেতার পর বিজেপি 2016 বিধানসভাতে 2014তে 2টো এমপি জেতার পর 2016 বিধানসভাতে 1-2টো এমএলএ জিতে আসছে। আর 2018 যে লোকসভা ইলেকশনে 18 সিট লোকসভাতে পাওয়ার পর বিজেপি স্বপ্ন দেখতে শুরু করেছিল আমরা ক্ষমতাতে আসছি। 2021-এ আসতে পারেনি, আর যে 26 আসছে আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস যে 2011 যে বহুমতে আসছিল, যার থেকে বেশি 2016-তে আসছিল, যার থেকে বেশি 2021-এ আসছে, যার থেকে বেশি মমতাদি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে আসবে। এই পয়েন্ট। আর সেকেন্ড যে আমি যে বলতে চাই যে জেলা আমরা 9টো বিধানসভা
সেটা তৃণমূল কংগ্রেসের পাশে আছে, 3টা বিজেপির হাতে আছে। আমরা বলছি প্রত্যেক বিধানসভা তৃণমূল কংগ্রেস, या আমরা তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে আছেন জমিন মাফিয়ার বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে আছেন কয়লার মাফিয়ার বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে আছেন লোহার মাফিয়ার বিরুদ্ধে। যে মাফিয়ার যে পার্টিতে আছেন, যার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই, তো আজকে যে বিজেপি তো প্রমাণ করে দেখাচ্ছে মাফিয়াকে বিজেপি সাথ দিচ্ছে। তো আপনারা দেখবেন মাফিয়ার বিরুদ্ধে ভোট হবে, পশ্চিম বর্ধমান জেলাতে মাফিয়ার বিরুদ্ধে ভোট হবে। এই ভোটে তৃণমূল কংগ্রেস ভারী বহুমতে জিতে আসবে। থ্যাংকস। অবাক হওয়ার কিছু নেই, কারণ আমরা অবাক হতে কথা যে আজকে এই ধরনের একজন মানুষকে, যাকে এই অঞ্চলের মানুষ একজন মাফিয়া হিসেবে চেনে, তাকে জেলা কমিটির আমন্ত্রিত সদস্য হিসেবে জেলা কমিটিতে রাখা হয়েছে। অন্তত একটু চক্ষু লজ্জা এখন রয়ে গেছে যে তাকে জেলা সভাপতি করে দেয়। তো আমরা চিরকাল মানুষের সাথে থেকেছে, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকেছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে সারা পশ্চিমবঙ্গে যে মাফিয়ারা একসময় ছিল বামফ্রন্টের আমলে, সেই মাফিয়ারা কিন্তু আমরা পশ্চিমবঙ্গে এখন দেখতে পাই না। তা সত্ত্বেও যারা কয়েকজন রয়ে গেছিল তাদেরকে আপনারা শুনলেন, আমাদের সভাপতি বললেন যে তারা আজকে বিজেপির ছত্রছায়ায় বেড়ে উঠছে। এবং শুধুমাত্র মাফিয়া নয়, তারা আজকে তাদের দলের সদস্য হচ্ছে, তাদের দলের কমিটিতে ঢুকছে, জেলা কমিটিতে ঢুকছে। এর থেকে লজ্জা কিছু হতে পারে। আমাদের লড়াই সাধারণ মানুষকে, আমরা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার করেছি, এটা মামাটি মানুষের সরকার। তাই মামাটি মানুষকে নিয়ে আমরা চলি। আর যদি বিজেপি এটা মনে করছে যে এসআইআর করে বা এই ধরনের মাফিয়াদের দিয়ে পশ্চিমবঙ্গ দখল করা যায়, তারা স্বপ্নে মানে মূর্খের স্বর্গে বাস করে। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 2026-এ চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন। এটা সারা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে দিয়েছে। এখন আমাদের যে জেলা, সেই জেলাতে যেটা একটু আগে আমাদের নেতৃত্ব বলছিলেন যে 9টা বিধানসভা রয়েছে, এই 9টা বিধানসভাতে 6টায় আমরা জিতেছিলাম এর আগে 2021-এ। 2026-এ যে 3টে বিধানসভাতে আমরা জিততে পারিনি, এই জেলাতে সেই 3টে বিধানসভাতে পরিবর্তন হবে। বিজেপির বিধায়ক পরিবর্তন হয়ে সেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হবে। আজকে বিজেপি যে পরিবর্তন যাত্রা করছে, পরিবর্তন যাত্রাটা হয়তো এই সিটগুলোর জন্য হবে, যে সিটে বিজেপি এমএলএ ছিল সেই সিটে তৃণমূল কংগ্রেসের এমএলএ হবে, পরিবর্তন হবে। তাই আগামী দিনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সরকার করছে, এটা নিশ্চিত। সেটা অমিত শাহজিও জানেন, মোদীজিও জানেন, কারণ তাদের সাংগঠনিক কোনো ক্ষমতা নেই। আজকে পরিবর্তন যাত্রায় 50টা লোক হয় না, সেই পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গের বিজেপি। তাই পশ্চিমবঙ্গে যারা স্বপ্ন দেখছেন সরকার করা, তাদের কিছুদিন পরে স্বপ্ন বন্ধ হবে। আমরা আজকে এই প্রেস কনফারেন্স যে কারণে আমাদের জেলা সভাপতি এখানে করছে, যে আজকে যেটা বললেন যে একটা ওয়াশিং পাউডার বিজেপি ওয়াশিং পাউডার মেশিনে দিচ্ছে, সেই ওয়াশিং পাউডারে ধুয়ে যারা ক্রিমিনাল বলতে পারেন তাদেরকে বিজেপি আশ্রয় রাখছে, আশ্রিত হচ্ছে বিজেপি। এবং তারা ভাবছে যে মানুষ ভুলে যাবে তাদের পুরনো দিনগুলো, তারা কি করেছেন সেগুলো মানুষ ভুলে যাবে, এটা নয়, মানুষ মনে রাখে। এবং এই ধরনের যে মানুষরা রয়েছেন যাদেরকে আজকে বিজেপি আশ্রয় দিচ্ছেন, সেই আশ্রয় দেওয়ার যে কত বড় ভুল হচ্ছে সেটা 2026-এ
পশ্চিম বর্ধমান জেলার মানুষ বুঝিয়ে দেবে। এইগুলো আমার বক্তব্য। প্রশ্নালি করে বিজেপির কাছে তারা হচ্ছে সম্পদ। কেননা আমরা 2014 পরের থেকে দেখতে এসেছি যারাই এরকম ধরনের ভুল কাজ করছে, যাদের এগেন্সটে তারাই ইডি সিবিআই করেছিলেন, তাদেরকেই আবার তারা নিজেদের দলের একটা বিশাল জায়গা দিয়ে দেন আর ভাবেন যে এইটা করে বোধহয় তারা কিছু ভালো করতে পারবেন, কিন্তু না। তার উদাহরণ আমরা দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও ওয়াশিং মেশিনে ঢেলে পরিষ্কার করে বার করে নিয়ে তাদের স্বপ্ন ছিল যে 2021-এ মানে হয়েই যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীও কে হবে, সব তাদের ধরা বাঁধা হয়ে গেছিল। কিন্তু মানুষ এটা বিচার করে, মানুষ দেখতে থাকে। এরা বলে তৃণমূল কংগ্রেস চোর, কিন্তু মানুষ বলছে কয়লা মাফিয়াকে ভালো মানুষরা তো নেয় না, লোহা মাফিয়াকে ভালো মানুষ নেয় না। মাফিয়া সম্প্রদায়কে যদি কেউ গ্রহণ করে থাকে, যে একটাই দল আছে ভারতীয় জনতা পার্টি, আর পরিবর্তন যাত্রা আমাদের থেকে তো ভালো আপনারাই জানবেন, যেহেতু আপনারা সাংবাদিক ভাইরা রয়েছে, আপনারাই দেখতে পারেন ওখানে কটা চেয়ার পড়েছে আর কটা ঘরে। এত হম্বি তম্বি করে, এত বাইক র্যালি করে তারা ভাবছেন যে কোথায় আমরা পশ্চিম বর্ধমানে যে আগে 3টে পেয়েছিলাম এখন কোথায় আরো কিছু পেয়ে যাবো। কিন্তু দুঃখের বিষয় তাদের এই কুকর্ম দেখে মানুষ মনে মনে চিন্তা করে নিয়েছে। মানুষ বলছে যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো এসআইআর এই বাংলা আবার মমতা। তাই এসআইআর ওনারা যা হ্যাকেল করছেন মানুষকে, ভেবেছিলেন যে মানুষের মন ঘোরাবার জন্য মানুষ তাদেরকে কোনো প্রশ্ন করতে পারবে না, প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকরা প্রশ্ন করতে পারবে না। একের পর এক মানুষকে ভুল বুঝিয়ে এবার নতুন নাটক মঞ্চস্থ করেছিলেন এসআইআর, কিন্তু দুঃখের বিষয় তাতেও তারা ফেল হয়েছেন, হবেনও, এবং মানুষ বুঝিয়ে দেবে। একটু আগে অভিজিৎ এটা বলল, মমতা ব্যানার্জি মানুষের মূলিকতায় ছিলেন, আছেন, থাকবেন। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি যেমন বলেছিলেন মামাটি মানুষের দল, মামাটি মানুষের সরকার। 2011-তে মানুষকে যা স্বস্তি ফিরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম এর জগদ্দল পাথরটাকে সরিয়েছেন যারা শাসনের নামে শোষণ করে গেছিলেন। এবং 2019-এও আপনারা দেখেছেন, 2021-এও দেখেছেন, 2024-এও দেখেছেন, বারবার ইলেকশনের আগে গেল রব তোলেন। কিন্তু সেই গেল রবকে বিশেষ করে, যেহেতু আমি মহিলা বলি, মহিলাদেরকে যেহেতু তারা সব সময় অপমানিত করেন, তাই মহিলারা বলছে না যে আমাদের জন্য সব সময় চিন্তা করেন, এবং শুধু মহিলা কেন সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের জন্য। বাংলাকে এত বঞ্চিত করার সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের তারা কয়লা মাফিয়াকে মানবে না, লোহা মাফিয়াকে মানবে না, যারা জিনিসপত্র দাম বৃদ্ধি করছে তাদেরকে মানবে না, যারা মহিলাদেরকে অপমান করছে তাদের মানবে না। মহিলারা এখানে সুরক্ষিত আছেন এবং সম্মানিত আছেন। তাই আমাদের একটাই আওয়াজ যে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ মুখ্যমন্ত্রী আসনে আবার বসবেন। এই বলেই আমি আছে মানুষের ভোটগুলো ঠিক হয়ে যাক। হ্যাঁ, আপনি দেখবেন গোটা শিল্প শহর ভরে উঠবে তৃণমূলের রঙে, তৃণমূলের পতাকায়, রঙে রঙে রাঙিয়ে দেবো। ভালো